আজকে অলোকদার বই প্রকাশ হলো। তোমার যদি অলোকদার বিষয়ে কোনো একটা কথা বলতে হয় কিভাবে মনে রাখবে অলোকদাকে? অলোকদা মানে আমাদের যেটুখানি আমরা জানি আমাদের দেখা সেরা লেভেল। আমরা খেলা দেখেছি, তারপরে আমি অলোকদা আমার প্রথম মোহনবাগানে যখন প্রথম সাইন করি, আপনার ফার্স্ট ম্যাচ ছিল এফসিআই। তো অলোকদার এগেনস্টেই খেলেছিলাম সল্টলেক স্টেডিয়াম। তো অলোকদা, কিষানুদা, বিকাশ দাদের তখন শেষ 96, 97, তারা সব এফসিআই হয়ে খেলেছিলাম প্রথম ম্যাচ। এছাড়া অলোকদার কোচিংয়ে যেটা বাইচুং বললো, স্টিফেন যখন কোচ, অলোকদা অ্যাসিস্ট্যান্ট কোচ, আমরা সবসময় যত ঝামেলা স্টিফেন আমাদের অনেক রকম বলতো, 1 মিনিটে 1 লাখ দৌড়াও, 10 বার দৌড়াও, মানে সারাদিন এ হতো। আমরা অলোকদাকে গিয়ে আমরা সব, শুধু আমি না, বাইচুং না, রিজেন্টলি সব অলোকদাকে গিয়ে আমরা সারাদিন ধরতাম। অলোকদা ভালো মানুষ, মানে সব আমরা যতই বলি যাই করি অলোকদা সব সহ্য করে দিতে পারে, নিজের কাছে রাখে। ভালো লোক। ওইটা মোহামেডানে আমরা খেলেছি, অলোকদার কোচিং বাংলা টিমে খেলেছি। আর আরেকটা জিনিস, এই অনুষ্ঠানের বাইরে জিজ্ঞেস করবো যে সম্প্রতি ক্রীড়ামন্ত্রী, তুমি নিজেও একটা ভিডিও করেছো যে ক্রীড়ামন্ত্রী মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের নামটা সৌভাগ্যবশত ঠিক ভালো বলেছেন, ঠিক বলেছে, কিন্তু বাকি দুটো ক্লাবের নাম যেমন ভাবে উচ্চারণ করেছে। এটা দুঃখজনক। দেশের ক্রীড়ামন্ত্রীর মুখ থেকে এরকম দুটো ক্লাব, ধরো ইংল্যান্ডের যে মন্ত্রী আছে সে লিভারপুল, ম্যানচেস্টারের নাম ভুল বলতে পারবে? আর আইএসএল অবশেষে শুরু হচ্ছে, তো মানে এটা কিভাবে হবে এবারে, মানে কতটা ভালো ভারতীয় ফুটবলের জন্য বিজ্ঞাপন দেখো, এখন না করলে ভারতীয় ফুটবলের ক্ষতি, না হলে তাহলে ফিফা ব্যান করে দিতে পারে। আমার অন্য দেশের প্রায় 20টা ম্যাচ হতে গেল, স্প্যানিশ লিগ, লা লিগা বা ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় 19-20টা ম্যাচ হচ্ছে, সেখানে আমাদের এখনো একটা ম্যাচ হয়নি। সুইস মডেলে করবে বলছি। যেভাবে আইএসএল তো ভারতীয় ফুটবলের একটা প্রাণকেন্দ্র, এত বছর ধরে যেভাবে আইএসএল চলেছে সেখানে যেভাবে শুরু হতে যাচ্ছে শুধুমাত্র কি টিকে থাকার একটা লড়াই, যে বন্ধ হলো না শুরু হচ্ছে? দেখো, বন্ধ হলে তো ফিফা আমাদের ব্যান করে দেবে। দেশের লিগ না হলে ভারতীয় ফুটবলটা ব্যান্ড হবে। তার থেকে এবছরটা যা করে লিগটা হলে, যেটা শুধু লিগ না, ধরো আই লিগ হয়নি, আই লিগ সেকেন্ড ডিভিশন হয়নি, শুধু আইএসএল ভাবলে হবে না, তাই না? এই দুটো লিগের উপরে তো আবার আইএসএল এর, যে আই লিগ জিতবে সে আইএসএল খেলবে, বা তার দ্বারা টার্গেট থাকবে সেই 13টা টিম 12টা টিম যারা আই লিগ খেলে, যারা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে, তাদের কাছেও তো অত প্লেয়ার, শুধু প্লেয়ারের কথা ভাবলে হবে না। আমরা প্লেয়ারের সাথে সাপোর্টিং স্টাফ একটা টিমে 14-15টা, আইসবার থেকে ওষুধ থেকে শুরু করে আপনি যদি সব ধরেন, প্রচুর মানুষ সমস্যা আছে। আমাদের প্রতিদিন প্রশ্ন করছে অনেক কিছু, ধরুন মাঠ আছে, মাঠে ম্যাচের দিন টিকিটের ব্যাপার আছে, সব প্রচুর লোকের সমস্যা চলছে। এত আইএসএল বন্ধ হয়ে যাবে, খেলাটা শুরু হলে ফুটবলের পক্ষে। আইএসএল এর ক্ষেত্রে এআইএফএফ এর সভাপতি কল্যাণ চন্দ্র তিনি কিন্তু পুরোপুরি ব্যর্থ, কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হলো এবং ক্লাব জোট হলো। এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে কিছু বলার নেই, আমাদের খেলাটা শুরু হলেই আমরা খুশি। বলেও তো বলছে অনেকগুলো টিম খেলবে না, জানিয়েছে সেটা দেখা যাক না, এখনো অব্দি তো সবাই খেলবে। এবার আই লিগের কে খেলবে, সেকেন্ড ডিভিশন আই লিগ কে খেলবে, ওটার সমস্যা আছে। এটা এখন করতে তো হবেই, নাহলে তো ফুটবলের